আজকের রেসিপিটা একেবারে বাঙালির ঘরের চিরচেনা স্বাদ, কিন্তু এমন কিছু টিপস শেয়ার করব যা হয়তো অনেকেই জানেন না। মাছের মাথা আর সোনালি ভাজা মুগ ডাল, এই দুটো একসাথে ঠিকভাবে রান্না করতে পারলে স্বাদ হবে একেবারে অতুলনীয়। আপনার বাড়িতে মাছের মাথা দিয়ে মুগের ডাল কি এইভাবেই হয়, নাকি আজকের রেসিপি দেখে নতুন কিছু শিখবেন? ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে শেয়ার করব এমন কিছু সিক্রেট টিপস যা আপনার ডালের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক আজকে অসাধারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। তো এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। তো মাথাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে থাকতেই। তো আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিয়ে করলে কিন্তু টেস্ট সবচেয়ে বেশি হয়। এখন আমরা মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো খুব ভালো করে মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। অন্যদিকে এবার সরাসরি রান্নাতে চলে যাব। এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ছোট মুগের ডাল। মানে আমি যে একদম ছোট মুগের ডালটা নিয়েছি সেটা না, একটু মিডিয়াম সাইজের মুগের ডালটা নিয়েছি আজকে। তো আপনারা চাইলে কিন্তু বড় দানার যে মুগের ডাল সেটা দিয়েও করতে পারেন। এখন আমরা ডালটাকে ভালো করে ভেজে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি, মুগ ডাল সবসময় মিডিয়াম আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজবেন। এতে ডালের দারুণ একটা বাদামের মতন সুগন্ধ বের হয়। তবে ডাল যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো একদম লো ফ্লেমে ডালটাকে ভেজে নিয়েছি। যখন ডাল থেকে একটা বেশ সুগন্ধ বেরিয়েছে তখন আমি ডালের মধ্যে জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমরা ডালটাকে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডাল যদি আমরা আগে থাকতেই ধুয়ে নিয়ে তারপরে ভাজতাম তাহলে কিন্তু ভালোভাবে ভাজা যেত না, কড়াইতে আটকে যেত। তো ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে একটু জল, আর দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ, একটা তেজপাতা ভেঙে দিয়েছি, আর একটু সর্ষের তেল। এখন চাপা দিয়ে ডালটাকে আমরা সিদ্ধ করে নেব। আমি আজকে ডালটা কড়াইতে সিদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তবে প্রেসার কুকারের থেকে যদি কড়াইতে ডাল সিদ্ধ করে রান্না করা হয় তাহলে সেই ডালের টেস্ট কিন্তু বেশি হয়। আর ডাল সিদ্ধ করার সময় জলের পরিমাণ যেন খুব বেশি না থাকে। জল যদি বেশি থাকে তাহলে দেখবেন ডাল সিদ্ধ হতে সময় লাগবে। তাই জল যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে একটু গরম জল তুলে রাখবেন। পরে যদি জল লাগে তখন কিন্তু এই গরম জলটাই দেবেন। ঠান্ডা জল দিলে ডালের স্বাদ চলে যাবে। তো দেখুন ডাল কিন্তু কত সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকমই রাখবো, এর থেকে বেশি কিন্তু আর গলিয়ে ফেলবো না। বেশি গলে গেলে আবার ভালো লাগে না খেতে। একটু হালকা দানা থাকবে তাহলেই বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন ডালটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমরা কাতলা মাছের যে মাথাগুলো সেগুলোকে ভেজে নেব। মাথাগুলো একটু ভালো করে ভাজতে হবে। মাথাগুলো যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু ডালের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমরা কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো, না হলে একটু তেলটা ছিটে ছিটে আসছিল বলে একটু চাপা দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো একই রকম ভাবে আমি সবগুলো মাথাই কিন্তু ভেজে নিলাম। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে, আমি আর এক্সট্রা করে কোনো তেল দেবো না, আমি ওই তেলেতেই বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর 1 দারচিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। এখন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। রসুনটাকে দিয়ে প্রথমে একটুখানি ফ্রাই করে নিলাম। রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এতে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নেব। মানে একটু সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দেব এখানে একটা টমেটো। টমেটোটাও আমি একদম ছোট ছোট করে কাটিং করে রেখেছিলাম।
টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দেবো বাকি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে আদা বাটা। এবার আমরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো টু মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন বেশ শুকনো শুকনো হয়ে আসবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, দিয়ে দেবো এখানে ভেজে রাখা কাতলা মাছের মাথা। এখন মাথাগুলোকেও আমরা মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে এই মাথার মধ্যেই খুব ভালোভাবে মশলাটাও ঢুকে যায় আর টেস্টও বাড়ে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একবার চাপা দিয়ে আরো কিছুক্ষণ মশলাটা আমরা একটু কষিয়ে নেব। এরপর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা ঢেলে দেবো সেই সিদ্ধ করে রাখা মুগের ডাল। এবার খুব ভালো করে মিক্স করে নেব। মাথাগুলো যদি গোটা থাকে তাহলে খুন্তি দিয়ে কিন্তু একটু ভেঙে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। আবারও আমি খুব ভালো করে এটাকে মিক্স করব। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য পরিমাণে একটু চিনি। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে আমরা ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ডালটা আমাদের ফুটে গেছে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, এই রেসিপি আসল স্বাদ আসে কিন্তু শেষে। রান্না প্রায় হয়ে এলে 1 চামচ ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। দেখবেন সুগন্ধ আর স্বাদ দুটোই কয়েক গুণ বেড়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার মাছের মাথা দিয়ে মুগের ডাল বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। আর ডাল কিন্তু খুব বেশি ঘন বা একেবারে পাতলা করবেন না, মাঝারি ঘনত্ব। মাছের মাথার স্বাদ ডালের সাথে সুন্দরভাবে মিশে যায়। তাই আমি কিন্তু এই রকমই টেক্সচারটা রাখবো, এর থেকে বেশি গাঢ়ও করব না আর পাতলাও করব না। এবার চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। সার্ভিং বোলের মধ্যে আমরা ডালটাকে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত ঘরোয়া উপকরণে একদম সুস্বাদু একটা পদ কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এই একটা পদ আর সাথে যদি একটু আলু ভাজা থাকে আর দেখবেন কিচ্ছু লাগবে না, গরম ভাতের সাথে খেতে লাগবে দারুণ। একবার এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। তো আমি তো আজকে বানিয়ে দিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল। আপনারা কবে বাড়িতে বানাচ্ছেন কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে রেসিপিটা শেয়ার করে দিন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।